কোনো মজাব ছিল না, না ছিল? তাহলে ছিল না বলে কেন? হয়তো জানে না, আর না হয় গোপন করে। হয়তো জানে না, না হয় গোপন করে। না জানলেও কথা বলা না বলা উচিত, গোপন করলে তো কুচুকরি। যদি না জেনে বলে দেখো, যেই জিনিসটা জানো না সেটা নিয়ে তোমাকে নাক গলাইতে বলল কে? যে অঙ্গখানা নাগাল পাও না সেই অঙ্গখানা চুল কাটে যাও কেন? শুধু কি তাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল। অনেক মাযহাব ছিল সাহাবায়ে কেরাম। এবার বলুন, যারা বলে সাহাবাগণের মাযহাবগুলি গেল কোথায়? তাদের কি জবাব? সাহাবাগণের মাযহাবগুলি গেল কোথায়? চার মাযহাবে সমন্বিত হয়ে গেছে। বুঝলেন কি কথা? সাহাবাগণের মাযহাবগুলি গেল কোথায়? চার মাযহাবে সমন্বিত হয়ে গেছে। সুতরাং আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে মাযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? সঠিকভাবে কোরআন হাদিস মানার পথ। মাযহাব না মানলে কোরআন মানারও পথ নাই, মাযহাব না মানলে হাদিস মানারও পথ নাই। আল্লাহ আমাদের এই বিষয়টা যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। একটা প্রশ্ন, যে আপনাদের দাবি যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না এবং পরে আবিষ্কার হয়েছে, তা মানা যাবে না, যেমন মাযহাব। প্রশ্ন হলো যে সিহাসিত্তার হাদিস সেই সময় জন্ম ছিল না, অর্থাৎ ছিল না, আপনারা এগুলো মানেন কেন? এই প্রশ্নের উত্তর যদি আপনারা একটু ভালো করে চিন্তা করেন তো উত্তর দিতে পারবেন, তাই না? দেখেন, মাযহাবের প্রথম কথা, এটাও একটা মিথ্যা কথা। মাযহাব মানা যাবে না মানে মাযহাবের কোন ফতোয়া মানা যাবে না? হ্যাঁ, এরকম কথা কি আমরা বলি? না, মাযহাবের ওই কথাটা, ফতোয়াটা মানা যাবে না যেই ফতোয়াটা কোরআন এবং হাদিসের বিপরীত। আমার আলোচনাতে একটা কথা যদি কোরআন হাদিসের উল্টো পান তো মানা যাবে না? ছাড়া ফরজ, ছুঁড়ে ফেলে দাও ফরজ, লাথি মেরে ফেলে দাও। কথা বোঝা গেছে? ওই রকমই যদি মাযহাবের নামে কোরআন এবং হাদিস বিরোধী কোনো কথা স্পষ্ট হয়ে যায়, তার জন্য হারাম যে আপনি কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে ওইটা মানবেন। আর ওটা মানুষের কথা, আর কোরআন এবং হাদিস হচ্ছে ওহীর কথা। বোঝা গেছে না? এটা হচ্ছে আমাদের কথা। বোঝা গেছে? এই হচ্ছে কথা। চারটা তো দিন আল্লাহ নাযিল করে, চারটার মধ্যে দিন আছে, আপনাকে তলাশ করতে হবে। কিছু কিছু ভুল ভ্রান্তি আছে, ওইটিকে সাইড করে দিয়ে আর বাকি অন্য ইমামের কাছেও হকের কথা আছে, ওই হকের কথাগুলি আপনি আমল করেন। জরুরি না যে আপনার এক ইমামের কাছে সব কথা মানতে হবে। এক ইমামের কথা মানতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব কথাই মানতে হবে। আর যে সংশয়টি বলেছে যে আপনারা তাহলে হাদিস কি করে মানছেন, কারণ হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তো হাদিস মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর কাজ আর তার অনুমোদন, সম্মতি, স্বীকৃতি। তার সামনে কেউ করেছে, চুপ থেকেছেন, এটা হচ্ছে স্বীকৃতি। এটার নাম না হাদিস। এটা রাসূলের আমলে ছিল, রাসূল ইন্তেকালের পরে ছিল। ইন্তেকাল পরে রাসূল ইন্তেকাল পরে রাসূল কি করে বললেন কথা? তার রাসূল কথা, কাজটা রাসূল বেঁচে থাকতে কাজটা করেছেন না মরার পরে করেছেন? বেঁচে থাকতে করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং কথা আর অনুমোদনের নাম হচ্ছে হাদিস। বোঝা গেছে না? তো হাদিস রাসূলের জামানার না পরের জামানার? হ্যাঁ, হাদিসগুলি কিতাবের আকারে লেখা হয়েছে, এটা পরের যুগে। কোরআনে তো পরের যুগে লেখা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কোরআনে কপি লেখা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় 5টা এরকম বড় বড় কোরআনের পুরো 30 পারার কপি করে 5টা বড় শহরে পাঠানো হয়েছিল, মক্কা, মদিনা, আর তারপরে বাসরা, কুফা, আর এতে কি বলছে দামেস্ক। এইভাবে 5টা কপি তৈরি করা হয়েছে। কথা হচ্ছে যে আপনি কি বলেন কোরআন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসেছে না, কোরআন নবীর উপরে নাযিল হয়েছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে নাযিল হয়েছে, কিন্তু কোরআন এই আকারে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল, মানুষের অন্তরে মুখস্থ ছিল। তারপরে বিভিন্ন জায়গায় গাছের বাকলে লেখা আছে, তারপরে পাথরে লেখা আছে, চামড়াতে লেখা আছে, সবগুলিকে জমা করে তারপরে তখন তরতিব দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় শুরু হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানাতেই। তো কথা হচ্ছে এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে কয়দিন আর হক থেকে রুখে রাখা যায়?
বুঝতে পারছেন না? জি হ্যাঁ, কোরআন এবং হাদিস বিরোধী যদি মযহাবের কথা না হয় তাহলে মানবেন, কিন্তু এক মযহাবের সবগুলি কথা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আছে ভুল কথা। অনেক মাসলা মাসাইল আছে সহিহ হাদিসের উল্টো। এখন আপনার সামনে আসলো দুটো রাস্তা, হাদিস মানবেন না মযহাবের উল্টা ফতোয়াগুলি মানবেন, কোনটা মানবেন? হাদিস মানবেন। হ্যাঁ, আপনাকে উদাহরণ দিয়ে বলি যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হানাফি মযহাবের উদাহরণ দিয়ে বলি, কারণ তো রেগে উঠবেন দিলে যে ভুল আছে আবার আমাদের মযহাবে। শাফি মযহাবে স্ত্রীকে ছেলে, নারী জাতিকে স্ত্রীকে ছুঁলেই উযু টুটে যায়, উযু নষ্ট হয়ে যায়, ঠিক না? আর হানাফি মযহাবে উযু টুটে না। চার মযহাবই হক। আমাদের লোকের কি বলে? চারটে হক, দুটাই হক। মানে স্ত্রীকে ছুঁলেও উযু নষ্ট হয়, আবার ছুঁলে উযু নষ্ট হয়। কি ব্যাখ্যা করবেন? দুটো হক না একটা ঠিক? একটা ঠিক। হয় উযু নষ্ট হয় আর না হলে হয় না, ঠিক না? তাহলে এখন এই দুটোর মধ্যে একটা ঠিক, ওটা তলাশ করতে হবে আমাদের মতো সাধ্যের কাছে। আমরা হক কথা চারটা খুঁজে আপনাদের যেটা ঠিক ওইটা বলার চেষ্টা করি। আর যারা মযহাবী গিয়ারে থাকে তারা ওদের নিজেরটা বলে। ওরা বলে হাদিস টাদিস না, আমাদের তরিকাতে চলতে হবে। আর আমরা বলি যে মানুষের কথা না, রাসূলের তরিকায় চলতে হবে। এখন কোন তরিকায় চলবেন আপনি বুঝেন? আমরা বলছি রাসূলের তরিকায় চলতে, ওরা বলছেন না আমাদের ইমামের তরিকায় চলতে হবে। ইমামের তরিকা না, ইমামকে শ্রদ্ধা রেখে তার সবগুলি কথা মানবো যেগুলি কোরআন হাদিসের পক্ষে। আর বিপক্ষে যদি গিয়ে থাকে 2, 4, 10, 20টি কথা, সেটিকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে ছেড়ে দেবো। আপনাদের সামনে আমি 1 ঘন্টা কথা বললাম মনে করেন, আর মতো যদি 5টা কথা ভুল বলি তাহলে আমার সবগুলি বাকি 95টা ছেড়ে দিবেন নাকি? 95টা 5টা ছেড়ে ফেলে দেন, ঠিক না? এটাই হওয়া উচিত ছিল ইমামদের ক্ষেত্রে, মযহাবী ফতোয়াগুলির ক্ষেত্রে বা মাসাইলের ক্ষেত্রে, ফিকহ কিতাবের ক্ষেত্রে। ফিকহ কিতাবে সহিহ কথা আছে আর ভেজালও আছে, তো ভেজাল দিকে ছেড়ে দেন আর বাকিগুলিকে মানেন। আর ওটা আপনি করতে পারবেন। এই জন্য যারা এই রকমের কোরআনে ভালো নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন হাদিস চর্চা করে সেই সব আলেমদের কাছ থেকে ফতোয়া নেন। মযহাবধারী গোনা মুকাল্লিদ আলেমের কাছে নিলে ওই হকটা পাবেন না আপনি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান। জাযাকাল্লাহ খায়র। হে মুমিনরা, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউ রাসূল, আর রাসূলকে মানো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আর উলিল আমর, যে আপনার মালিক, আপনার কোম্পানিতে, আপনার প্রতিষ্ঠানে মালিক, আপনার ডিপার্টমেন্টে মালিক, হ্যাঁ আপনার বাড়িতে মালিক, আপনার গ্রামে মালিক, আপনার ডিস্ট্রিক্টে মালিক, যে যেখানে মালিক রয়েছে, মালিকের আনুগত্য আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন। কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য একদিকে আর অন্য কোন মানুষের আনুগত্য আর একদিকে, এই দুই আনুগত্যে পার্থক্য রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাইন তানাজাতু ফি শাইইন, কোনো কিছু সম্পর্কে তোমাদের যদি মতবিরোধ হয়, দ্বিমত হয়, একজন বলছে যে এরকম বিচার হলে ভালো, আরেকজন বলছে না এটা হলে ভালো, কোন ক্ষেত্রে যদি মতবিরোধ হয়, মনে রাখবেন শুরুতে যে আমরা শুরু করেছি যে বিষয়গুলি দিয়ে, আকীদার ক্ষেত্রে মতবিরোধ, ইবাদত বান্দেগী নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ কেমন পড়বেন, মতবিরোধ, নামাজের টাইম টেবিল নিয়ে সময় কখন থেকে শুরু হয় কখন শেষ হয়, মতবিরোধ। এক দল বলছে না 3টার সময় আসর হয়ে যায়, আরেক দল বলছে না না 4:30 আসর হয়। একদল ফজরের নামাজ শুভ সাদেক হলেই অন্ধকারে ফজর নামাজ পড়ে, আরেক দল বলছে না না একবারে ফর্সা করে দিতে হবে। আছে না নেই দ্বিমত? হ্যাঁ, একদল বলছে নাওয়াইতু দিয়ে নামাজ শুরু করতে হবে, আর একদল বলছে না তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করতে হবে। একদল বলছে রোজা শুরু করতে নাওয়াইতু আন আসুমা গাদান, প্রতিদিন গাদান টুমোর, আগামীকালকে রোজা, আগামীকালকে রোজা, রোজা আজকের, প্রতিদিন আজকে রোজা রাখছেন আর বলছেন আগামীকালকে রোজা, তো ওই দিনে তো রোজা নিয়তই করেন না, ঠিক না? যখন কোন ক্ষেত্রে দ্বিমত হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন ফিরিয়ে দাও আল্লাহর কাছে আর রাসূলের কাছে। তখন আর নেতাদের কথা নেওয়া যাবে না, কারণ নেতা কয়েকটা হয়ে গেছে, আলেম কয়েকজন হয়ে গেছে, মুফতি সাহেব কয়েকজন হয়ে গেছে, কয়েক রকমের মত পেশ করছে, এরা সকলে মানুষ, আইন কয়েকটা হয়ে গেছে। সুতরাং ফিরে আসো কোথায়? আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো। এই জন্য আমি বলি যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য নিঃশর্তে করতে হবে, কোন কন্ডিশনে শর্ত নেই। আল্লাহ পাকের কথা যখন প্রমাণিত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন প্রমাণিত হয়ে গেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, জয়ীফ জাল হলে সেটা সাব্যস্ত হলো না, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে, তখন আমার জন্য, আপনার জন্য, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ হয়ে গেছে। কোন শর্ত নেই মানার জন্য, যে এটা ইমাম সাহেব বলেছেন বলেন নাই, আমাদের মযহাবে আছে কি নাই, আমাদের তরিকাতে আছে কি নাই, আমাদের শেখ বলছে না বলছেন না, এটা দেখার কোনো প্রয়োজন করে না। তবে অতটা যোগ্যতা থাকতে হবে যে এই আয়াতটার অর্থ কি এটাই আসলে,
এই হাদিসের অর্থ কি এটাই হয়? আপনি আরবি ভাষাই বুঝেন না আর নিজেই স্বাধীন হয়ে বলবেন যে না আমি সব বুঝি, তাহলে তো হবে না। তো বুঝার মতো কমপক্ষে যোগ্যতা লাগবে। অথবা যারা আপনার চাইতে বড় বুঝেছে তারা এরকম মত পোষণ করেছে আর আপনি দেখছেন এটাই ঠিক, যদিও তাদের সংখ্যা অল্প, হ্যাঁ, তখন আপনি বলতে পারেন। আর অন্যদের কথা মানতে হবে, নেতাদের আনুগত্য করতে হবে, বাপের আনুগত্য করতে হবে, মায়ের আনুগত্য করতে হবে, বসের আনুগত্য করতে হবে, শর্ত সাপেক্ষ। তার জন্য শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? আল্লাহর কথা বিরোধী না হয়, রাসূলের কথার বিরোধী না হয়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ না হয়। এই কথা মানতে গিয়ে, আমার নেতার এই কথা মানতে গিয়ে আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি না হয়ে যায়। তোমরা যদি দ্বিমত করো কোনো ক্ষেত্রে তো ফিরিয়ে দাও আল্লাহর দিকে এর বিচার, আর রাসূলের দিকে ফিরিয়ে দাও। আর এই কথা বলা হয়নি যে নেতার দিকে ফিরিয়ে দাও। ছোট নেতারা ইখতিলাফ করেছে, বড় নেতার কাছে ফিরিয়ে দাও। বলা হয়েছে কি ছোট আলেমরা ইখতিলাফ করেছে সুতরাং বড় আলেমের কাছে ফিরিয়ে দাও, ছোটরা ইখতিলাফ করেছে সুতরাং বড় ইমাম সাহেবের কাছে ফিরিয়ে দাও, মাযহাবের ইমামের কাছে ফিরিয়ে দাও। কথা বলা হয়েছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। চূড়ান্ত ফয়সালার ক্ষেত্রে আল্লাহ ফয়সালা করবেন এবং আল্লাহ পাকের ফয়সালার এক্সপ্লেন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিয়ে দিতে বলা হয়েছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং পরকালে বিশ্বাস থাকে তাহলে এই কাজটি করবে। আর যদি বলো যে না 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 না, এত বড় বড় ওলামায়ে কেরাম ভুল করতে পারে, এত বড় বড় বুজুর্গানে দিন ছিলেন, ওলি আউলিয়া ছিলেন, তারা ভুল করতে পারে, তাদের আকীদা আবার ভুল থাকতে পারে, তাদের আকীদাতে ওয়াহদাতুল ওজুদ থাকতে পারে, যদি থাকে ওয়াহদাতুল ওজুদ তাহলে তার ব্যাখ্যা ভালো ব্যাখ্যা আছে। হ্যাঁ, এসব যারা বলে তারা আল্লাহর প্রতি ঈমান ধরে রাখে না, আল্লাহর তাওহীদ ঈমান রাখে না, পরকালে ঈমান, পরকাল সম্পর্কে চিন্তাশীল না যে জবাব দিতে হবে। পরকাল এই কথা জিজ্ঞাসা করবেন না যে তুমি কোন তরিকার লোক ছিলে, কিন্তু এই কথা জিজ্ঞাসা করা হবে তুমি আল্লাহর কথা মেনেছিলে কিনা, রাসূলের কথা মেনেছিলে কিনা। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে আর পরকালের প্রতি যদি ঈমান থাকে, যালিকা খায়রুন, এটা হচ্ছে তোমাদের জন্য উৎকৃষ্ট, এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ভালো, ওয়া আহসানু তাওয়িলা, আর পরিণামের দিক থেকে সবচেয়ে উত্তম। সুম্মা বায়্যানা আন্নাহু লা ইসলামুল ঈমান